বিসমিল্লাহির রহমানির রহিম। ইনসাফ অ্যাগ্রোওয়ানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তোফায়েল হোসেন তুহিন। বিভিন্ন সময়ে আমি উদ্যোক্তাদের নিয়ে কথা বলি। আজকেও উদ্যোক্তাদের নিয়েই কথা বলবো। পাশাপাশি এটা সবার জন্যই কাজে আসতে পারে। আর সেটা হলো, একজন সফল উদ্যোক্তা হয়েও মানুষ কেন অসুখী হয়, অথবা অনেক পয়সাওয়ালা মানুষও কেন অসুখী হয়, সে বিষয়টা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি। কারণ আপনারা জানেন, আমি আমার এই মিডিয়ার মাধ্যমে, অনলাইনের মাধ্যম দিয়ে আমার ব্যক্তিগত কর্মকাণ্ড এবং ব্যক্তিগত চিন্তা ধারা সেটা শেয়ার করে থাকি। তা আমার মনে হলো যে এটাও একটা টপিক, যে বিষয়টা সবারই আসলে একটু জানা থাকা দরকার। আসলে আমি অনেক জানি তা না, জাস্ট আমার মনে হলো যে বিষয়টা শেয়ার করা দরকার, এই জন্য আপনাদের সামনে আসা। বর্তমান বিশ্বে প্রচলিত ধারণা অনুযায়ী মানুষের কাছে সবচাইতে বড় সুখের কারণ বলে মানুষ যেটা বিবেচিত করে সেটা হলো টাকা। তারা মনে করে যে যার অনেক টাকা সেই প্রকৃত সুখী। আসলে কি তাই? কখনোই না। যদি সেটাই হতো তাহলে অনেক বড় বড় কোটিপতি, অনেক বিলিয়নাররা কেন হতাশায় পড়ত? তাদের তো ডিপ্রেশনও ভোগার কোনো সুযোগ ছিল না, কারণ তাদের তো অনেক টাকা আছে। কিন্তু না, টাকা জীবনের অনেক কিছু, অনেক কিছু হলেও টাকা জীবনের সবকিছু না। যদি সবকিছু হতো তাহলে ওই টাকা দিয়ে সুখ কেনা যেত। কিন্তু আসলে সুখের সংজ্ঞা আর সুখের উপলব্ধিটা কিন্তু টাকায় পরিমাপ করা যায় না। তাহলে মানুষ কেন অসুখী হয়? আসলে অসুখী হওয়ার অনেক কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ আমার কাছে মনে হয় যে জীবনের অনেকটা সময় এক কেন্দ্রিক চিন্তা বা একটা বিষয়ের উপর সর্বোচ্চ ফোকাস দেওয়া, এটাই হতে পারে মানুষের জীবনে অসুখী হওয়ার একটা অন্যতম কারণ। একটু উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে। কেউ যদি শুধু তার টাকার নেশা পেয়ে থাকে, টাকা ছাড়া, টাকা ইনকাম ছাড়া তার অন্য কোনো চিন্তা মাথার মধ্যে না থাকে, তাহলে তার কি হয়? কিভাবে সে হতাশাগ্রস্ত হয়? দেখেন, যার একমাত্র চিন্তা, একমাত্র লক্ষ্য, একমাত্র কাজ হচ্ছে টাকার পিছনে ছোটা, উনি কিন্তু ওই টাকার পিছনে ছুটতে যেয়ে পরিবার, সমাজ, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সবার কাছ থেকে আস্তে 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 দূরে চলে যায়। এটা ওই টাকার নেশার কারণে কিন্তু ওই মানুষটা টেরই পায় না। জীবনের অনেকটা পথ, অনেকটা সময় চলে যাওয়ার পরে যখন কাঁড়ি কাঁড়ি টাকা তার থাকে, তার ছেলে মেয়েদের জন্য যখন টাকার মেশিন সে ক্রয় করে, ঠিক তখনই দেখে যে চারপাশে তার কেউ নেই। যে ছেলে মেয়ে সন্তানদের জন্য টাকার পাহাড় গড়েছিল, সেই সন্তানরা তার শেষ বয়সে কোনো কাজেই আসছে না। এর উদাহরণ আপনারা অনেক দেখছেন, ভুরি ভুরি উদাহরণ অনলাইনে দেখা যায়। যে মেয়ে শিক্ষিত, মেয়ে আমেরিকায় থাকে, মেয়ে ঢাকা ইউনিভার্সিটির টিচার, ছেলে ঢাকা ইউনিভার্সিটির টিচার থাকা সত্ত্বেও তাদেরকে বৃদ্ধাশ্রমে থাকতে হয়েছে, অথবা ওই যে ছোট্ট একটা রুম, সেই রুমের মধ্যে আস্তে 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 মৃত্যুর দিকে তাকে ঝুঁকে যেতে হয়েছে।
কিন্তু এর পিছনে কারণটা কি? দেখেন, এর পিছনে কারণটা হলো, যখন আপনি টাকার পিছনে ছুটতে যেয়ে পরিবারকে সময় দিচ্ছেন না, আলটিমেটলি তখন আপনার স্ত্রী, আপনার সন্তানদের সাথে আপনার একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু ওই সময়ে যদি আপনার ওই কাজের পাশাপাশি একটু 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 করে সময় তাদের দিতেন, তাদের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করতেন, তাহলে এই যে ইন্টার রিলেশনশিপ, এই যে সম্পর্ক, এই সম্পর্ক কিন্তু ঘাটতি হতো না, আর শেষ সময়ে একাকিত্ব অনুভব করতে হতো না, হতাশায় নিমজ্জিত হতো না। সুতরাং টাকা উপার্জনই যে একমাত্র সুখের উৎস, এটা কিন্তু ভাবা ভুল। আবার দেখেন, অনেকে বডি বিল্ডার আছে, তাদের জীবনের অনেকটা বছর চলে যায় ওই বডিকে বিল্ড আপ করার জন্য। তাদের একমাত্র নেশা থাকে কিভাবে বডিকে অনেক শক্ত সামর্থ্য, সিক্স প্যাকে আবদ্ধ করতে হবে, আকর্ষণীয় করে তুলতে হবে। জীবনের একটা পর্যায়ে যে দেখে যে এই যে বডি বিল্ডিংটা, হয়তো তার বডিটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু আদার্স যে সাইড তার, সেই সাইডটা সে একদম জিরো হয়েছে। তাহলে আক্ষরিক অর্থে কি আসলো, যে বডি বিল্ডিং তার একটা নেশা এবং পেশা হিসেবে সে নিয়েছে, আদার্স কোনো দিক নজর নেই। বডি বিল্ডার সে ঠিকই হয়েছে, কিন্তু অন্যান্য দিকে যখন সে ব্যর্থ, তখন সে হতাশায় পর্যবসিত হয়েছে। তার মানে ডিপ্রেশন তাকে পেয়ে বসেছে, অর্থাৎ আলটিমেটলি সে তখন অসুখী হয়ে গেছে। এরপরে আমরা আরেকটা বিষয়ে নজর দিতে পারি, যে আধ্যাত্মিকতা, অর্থাৎ ধর্মে মনোনিবেশ। অনেকে ধর্মকর্ম করতে যে সংসার, ছেলে মেয়ে, সমাজ সামাজিকতা সবকে দূরে রেখে শুধু এক মনে আল্লাহর নাম জপে যায়, তার অন্য কোনো কাজ নেই, অন্য কোনো কর্ম নেই। সে জানেও না যে অন্য কাজকর্ম ধর্মেরই একটা অংশ। তার যেই কর্মকাণ্ড, এটা কিন্তু ধর্মের সাথে সঙ্গতিপূর্ণ নয়। সুতরাং শুধু ধর্ম পালন করতে যে যদি তার সবকিছু বাদ রাখে, শেষ পর্যন্ত সেও কিন্তু ডিপ্রেশনে ভুগবে, যে না, আমার আসলে এই আত্ম উপলব্ধি, এই ধর্ম শিক্ষাটা সঠিক ছিল না। কারণ ধর্ম হলো সামগ্রিক জীবন বিধান, সবকিছু তার মধ্যে থাকবে। সেখানে পরিবার থাকবে, সমাজ থাকবে, সন্তান সন্ততি থাকবে, আত্মীয় স্বজন থাকবে। এই সব কিছুর সমন্বয়ে কিন্তু ধর্ম। সুতরাং আমরা যারা ধর্মটাকে ধর্ম পালন করতে যে সবকিছু বাদ দিয়ে দিই, সবকিছু বাদ রাখে, শেষ পর্যন্ত কিন্তু যে আমরা বুঝতে পারি যে আসলে আমরা সঠিক পথে ছিলাম না, ডিপ্রেশন কিন্তু তখনও আমাদের পেয়ে বসে। তাহলে এখন কি করা যায়? কিভাবে আমরা ওই অসুখী থেকে সুখে আসতে পারি, সুখটাকে ধরতে পারি? চলুন একটা উদাহরণ দিই। মনে করেন যে একটা পরীক্ষা, সেই পরীক্ষার মার্কস হলো 100 মার্কসের পরীক্ষায় আপনাকে 10টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। আপনি যদি একটা অথবা 2টা প্রশ্ন মনের মাধুরী মিশিয়ে একদম 3 ঘন্টা ব্যাপী লিখে থাকেন, তাহলে কি হবে? হয়তো ওই 2টা প্রশ্নের জন্য আপনি 20 মার্কস পাবেন, কিন্তু বাকি 8টা প্রশ্ন, 80 মার্কস, ওটা কিন্তু আপনার অধরাই থেকে যাবে। সুতরাং আর আপনি যদি এই 10টা প্রশ্নের 10টাই একটু কম বেশি টাচ করতেন, গড় পড়তায় লিখে যেতেন, গড়ে যদি 4 মার্কস করে পেতেন, তাহলে কিন্তু 4 10 40, অর্থাৎ আপনি পাস মার্কসটা তুলতে পারতেন। তাহলে কি দাঁড়ালো? আমরা যদি ওই সুখের পরীক্ষাটাকে 100 মার্কস দিই, আর ওখানে যদি 10 রকম কর্মকাণ্ড আমরা অ্যাড করি, যেমন ধরেন ওখানে আবেগ, আপনার মনে কি চাচ্ছে, অথবা অনুভূতি, আত্মীয় স্বজনের প্রতি দায়িত্ব, পাড়া প্রতিবেশীদের প্রতি দায়িত্ব, ধর্মচর্চা, সম্পদ অর্জনের প্রয়াস,
এই সমস্ত বিষয়গুলো যদি আপনি একটা পয়েন্ট আকারে লিখে রাখতেন যে এই সবগুলো আপনি অল্প 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 করে টাচ করবেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার জীবনটাও কিন্তু ওই পরিপূর্ণতার দিকেই চলে যাচ্ছে। কারণ শেষ সময়ে যে দেখবেন যে না, আপনার শুধু একটা সাইড না, আপনার টোটাল সাইডটাই কিছু কিছু করে আপনাকে মানসিক প্রশান্তি এনে দিচ্ছে। সুতরাং আমরা এ থেকে কি শিখলাম? যে শুধু এক কেন্দ্রিক চিন্তা না, শুধু টাকা পয়সা না, শুধু বডি বিল্ডিং না, শুধু আধ্যাত্মিকতা না, জীবনের জন্য প্রয়োজনীয় প্রত্যেকটা বিষয়ে আপনার ছোট 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 করে কন্ট্রিবিউশন থাকতে হবে। আর যদি সেই কন্ট্রিবিউশনটা আমরা না করি, যেখানে আমরা সেই কন্ট্রিবিউশনটা ঘাটতি রাখবো, সেখান থেকে কিন্তু আমাদের আউটপুটটাও জিরো আসবে। সুতরাং একজন সফল উদ্যোক্তা তখনই সুখী হবে যখন তার সেই উদ্যোগমূলক কর্মকাণ্ড সঠিক রেখে তার সাথে তার আদার্স যে কর্মকাণ্ড, পরিবারকে সময় দেওয়া, নিজের মনের খোরাক যেটা, মাঝে মাঝে ঘুরতে যাওয়া, নির্দিষ্ট মাত্রায় ঘুমানো, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সম্পর্ক বিল্ড আপ করা, অন্যান্য আত্মীয় স্বজন, বিশেষ করে যারা অপেক্ষাকৃত গরিব আত্মীয় স্বজন, তাদের খোঁজ খবর নেওয়া, বছরান্তে একবার হলেও তাদের সাথে খানা খাওয়া, সামাজিক কিছু কর্মকাণ্ড অংশগ্রহণ করা, এছাড়া মানুষের কিছু সেবামূলক বা উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করলে আস্তে 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 দেখবেন যে মানসিক তৃপ্তিটা অটোমেটিক্যালি চলে আসবে। সুতরাং কেউ যদি কোনো উদ্যোক্তা যদি সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে তার নির্দিষ্ট কর্মের বাইরেও যে সমস্ত বিষয় আমরা আলোচনা করলাম, সেই বিষয়গুলোর সম্পর্কে সচেতন থাকা অতি জরুরি, এবং সেখানে কিছু কিছু সময় দেওয়া, সেই কর্মকাণ্ডে নিজেকে আত্মনিয়োগ করা অতীব গুরুত্বপূর্ণ। তো আসুন, আমরা যারা সফল উদ্যোক্তা হতে চাই, তারা নিজের কাজের পাশাপাশি সামাজিক কিছু কাজ করি, পরিবারের সাথে সময় দিই, ছেলেমেয়ের সাথে সময় দিই, সপ্তাহে না হোক মাসে অন্তত একবার কোথাও ঘুরে আসি, মানব কল্যাণের জন্য কিছু কাজ করি, দেখবেন যে আত্মার যে খোরাক, সেই খোরাকটা ওখান থেকে চলে আসছে। সর্বোপরি আমাদের এই ছোট্ট জীবনটাকে অনেক বেশি সুন্দর করে তুলি, অন্যের উপকারে আসি, নিজের শুধু এক কেন্দ্রিক চিন্তা বাদ দিয়ে এরকম বিভিন্নমুখী চিন্তা করি, সেই দিকে আমরা আমাদের কর্মকাণ্ডকে প্রসারিত করি, তাহলে আমরা প্রকৃত সুখটাকে ধরতে পারবো, অসুখী হওয়া থেকে বিরত থাকতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার আলোচনায় আসবো, কথা হবে। আসসালামু আলাইকুম।